শনিবার ও মঙ্গলবার এই দুটো দিনেই বিপত্তারিণীর পুজো হয়, তবে আমাদের বাড়িতে মঙ্গলবারেই মা বিপত্তারিণীর পুজোটা করছে। সকাল সকাল স্নান সেরে একটা সুতির শাড়ি পরেছি, সঙ্গে মায়ের গয়না পরে একদম ছিমছাম ভাবে একটু সাজগোজ করেছি। চলো, সাজগোজ করে বসে থাকলে একদম চলবে না, এখন মায়ের হাতে হাতে একটু পুজোর কাজও করতে হবে। তোমরা তো মোটামুটি সবাই জানো যে 13টা সুতো নিয়ে দূর্বা ফুল মাঝখানে রেখে 13টা গিট বাঁধতে হয়। আমি আগে কখনো এই ধাগা নিজে হাতে বানাইনি, আজকে মায়ের থেকে শিখে নিলাম। যদিও মা ভীষণ তাড়াতাড়ি ধাগাগুলো তৈরি করে ফেলছে, কিন্তু আমি যেহেতু নতুন শিখলাম তাই আমার একটু বেশি সময় লাগছে। তোমরা তো জানোই গতবারে দাঁতের সমস্যার জন্য দিদিমা যখন আমাদের বাড়িতে এসেছিল তখন একটা দাঁত তোলা হয়েছিল, তবে আরো দুটো দাঁতের সমস্যা এখনো আছে, তাই আবারও চেক আপ করানোর জন্য দিদিমা এসেছে। আর এদিকে আমার বাবা বিশাল একটা কাঁঠাল নিয়ে এসেছে। আমাদের বাড়িতে আমরা প্রত্যেকে আম খেতে যতটা ভালোবাসি, কাঁঠাল খেতে ঠিক ততটাই অপছন্দ করি। যদিও মা বললো কাঁঠালটা নাকি খুব ভালো, তাই প্রথমে পুজোতেই দেওয়া হলো। জানো তো প্রতি বছর বিপত্তারিণীর পুজোতে বাড়িতে ধাগা বানিয়ে মন্দির থেকেই মা পুজো করিয়ে নিয়ে আসে, তবে আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে তাই মন্দিরে যাওয়া কোনোভাবেই সম্ভব হলো না। যদিও পুজোর নিয়ম অনুযায়ী সকাল থেকে উপোস করে দুপুরে 13টা লুচি খেতে হয়, তবে আমি মাকে একদম কম তেলে পরোটা করতে বললাম, কারণ উপোস ভাঙার পর লুচি খেতে একদম ভালো লাগে না। আলুর দমটা মা আগেই বানিয়ে রেখেছিল, এখন মা আর আমি দুজনে মিলে পরোটাগুলো ভেজে নিলাম। বোনরা কেউ বাড়িতে নেই, সবাই যে যার মতো করে স্কুল কলেজে গেছে। এখন মা, আমি আর দিদিমা প্রথমে ফল প্রসাদ খেয়ে উপোস ভেঙে হাতে ধাগা বাঁধলাম, এরপর তিনজনে মিলে খেতে বসেছি। চলো আমরা খাওয়া দাওয়া করি। বিপত্তারিণী পুজোর দিনটা বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।